মেডিকেল পড়ুয়ার মৃত্যুতে ঘোলার বাড়িতে এলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। গত শুক্রবার সকালে কলকাতার আরজি কর হাসপাতালের সেমিনার হলে পোস্ট গ্র্যাজুয়েট মেডিসিনের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটিকে ঘিরে এই মুহূর্তে গোটা রাজ্য রাজনীতি তোলপাড়। গতকাল রাতে ময়নাতদন্তের পর মৃত ডাক্তারি পড়ুয়ার মৃতদেহ ঘোলার অম্বিকা মুখার্জি রোডের বাড়িতে নিয়ে আসা হয়েছিল এবং ওই দিনই তার মৃতদেহ সৎকার করা হয়েছিল। শনিবার সন্ধ্যায় ওই ডাক্তারি ছাত্রের বাড়িতে এসে মৃতার বাবা মার সাথে দেখা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। যদিও এদিন দুপুরে মৃত ডাক্তারি পড়ুয়ার বাবা মায়ের সঙ্গে দেখা করে সান্ত্বনা দিতে আসেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় এবং দমদমের সাংসদ সৌগত রায়। মৃতার বাড়িতে ঢুকে দীর্ঘক্ষণ তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন সুকান্ত বাবু। এদিন সুকান্ত মজুমদারের সাথে নিজেদের বাড়িতে আসেন বিজেপি নেতা কৌস্তব বাগচি, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব। কেন এরকম হলো এবং আমরাও বুঝতে পারছি না। পুলিশ এখনো পর্যন্ত যেটা করেছে যে একজন সিভিক ভলেন্টিয়ারকে সম্ভবত অ্যারেস্ট করেছে মিডিয়ার মাধ্যমে, আমরা যেটা জানতে পেরেছি। প্রথমত আপনারা জানেন যে কোনো ক্রাইম যখন ঘটে সেই ক্রাইমের একটা মোটিভ হয়। আমরা বুঝতে পারছি না যে এই সিভিক ভলেন্টিয়ারের মোটিভটা কি। কোনো মোটিভ ছাড়া তো কেউ কিছু করতে পারে না। আমি কাউকে খুন করব তো আমার তার সাথে শত্রুতা থাকতে হবে, তবে না তাকে খুন করার মোটিভ বা খুন করার মতো মানসিকতা আমার মধ্যে জন্মাবে। হঠাৎ কারোর সাথে দেখা হয়ে গেল আপনি খুন করে দিলেন, এরকম তো হয় না। পেছনে মোটিভটা কি পরিবারও বুঝতে পারছে না, আমরাও বুঝতে পারছি না। আমি আগেই বলেছি যে এটা কেন কিভাবে হচ্ছে, এবং গতকালও যেভাবে তাড়াহুড়ো করে পুরো ব্যাপারটা আমাদের অগ্নিমিত্রা পাল এবং কৌস্তব বাগচি দুজনেই গতকাল ছিলেন, সজল ঘোষ ছিলেন, যেভাবে পুরো বিষয়টাকে তাড়াতাড়ি করে দিতে হবে এরকম একটা বিষয় চেষ্টা চলেছিল গতকাল পুলিশের তরফ থেকে। এবং পুলিশ দিয়ে ব্যারিকেড করে কাউকে দেখা করতে দেওয়া হবে না, মিডিয়ার ফোন ধরা যাবে না, এবং নানা ধরনের অনেক কিছু হয়েছে। পরবর্তী সময় মুখ্যমন্ত্রী নাকি ফোন করেছিলেন, মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন ভালো কথা, কিন্তু মুখ্যমন্ত্রী ফোন করার কেন প্রয়োজন পড়বে যে তারপরে পুলিশ স্টেপ নেবে? তার মানে প্রতিটা কেসে এই রাজ্যে যেখানে মুখ্যমন্ত্রী ফোন করবেন সেখানে অ্যাকশন হবে, অন্য কোথাও অ্যাকশন হবে না। মুখ্যমন্ত্রী ফোনের উপর কেন নির্ভর করতে হবে পুলিশকে? পুলিশের কেন নির্দিষ্ট প্রোটোকল নেই যে অনুসারে পুলিশ কাজ করবে? এবং আরজি করের মতো একটি এত প্রখ্যাত হসপিটালের মধ্যে একজন এমডি পাঠরতা মহিলার যদি এই সুরক্ষা হয়, তাহলে এই কলকাতা থেকে 400-500 কিলোমিটার দূরে বা 100 কিলোমিটার দূরে কোনো গ্রামের মধ্যে একজন সাধারণ গৃহবধূ যার হয়তো অত পড়াশোনার সুযোগ হয়নি, তার সুরক্ষাটা কি? দেখুন, পুলিশ প্রথমে বলেছিল আত্মহত্যার ঘটনা, পরবর্তী সময় সেই পুলিশই বলছে যে না, একজনকে পাওয়া গেছে, সে নাকি করেছে, এবং সে আবার পুলিশের লোক, সিভিক ভলেন্টিয়ার বা এরকম কিছু বলছে। আমরা যেটা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, পুলিশ তো কোনো প্রেস কনফারেন্স করেনি। পরিবার বলছে একজনের পক্ষে সম্ভব নয়, চাই না, এখানে শান্তিপূর্ণ অবস্থান চলছে, আমাদের নিরাপত্তা এবং দৃষ্টান্তমূলক শাস্তি। যারা এই আন্দোলন করছেন ডাক্তারবাবুরা, সম্মানীয় ডাক্তারবাবুরা, তাদের এই আন্দোলনের প্রতি পুরো নৈতিক সমর্থন আছে আমাদের, এবং আমরাও সেটা চাই যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। রাজনীতির জায়গা নেই। আজকে এনাদের পরিবারের মেয়ের সাথে হয়েছে, কালকে আমার মেয়ের সাথে হতে পারে, আপনার পরিবারের মেয়ের সাথে হতে পারে। তো রাজনীতি পরে আসবে, কিন্তু আমাদের এই ধরনের হিনিয়াস ক্রাইম যাকে ইংরেজিতে বলে, সেই হিনিয়াস ক্রাইমের বিরুদ্ধে আমাদের সকলকে একত্রিত হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি, এবং তদন্তটা সঠিক হওয়া চাই। তদন্ত সঠিক হচ্ছে কিনা আমরা বুঝতে পারছি না তো। কারণ যে পুলিশ প্রথমে বলেছিল যে আত্মহত্যা, সেই পুলিশ বলছে এখন আবার যে না, এটা মার্ডার। অদ্ভুত ব্যাপার। বলছে, যেটা আমি পরিবারের কাছ থেকে জানতে পারলাম, যে রিপোর্ট, পোস্টমর্টম রিপোর্ট, তাতে বলছে যে যৌনাঙ্গে ক্ষত আছে, অথচ রেপ হয়েছে লেখেনি। অদ্ভুত টাইপের রিপোর্ট। আমাদের পার্টির তরফ থেকে নেতৃত্ব, তারা গতকাল যারা এসেছিলেন তারা চেষ্টা করেছিলেন যে পোস্টমর্টম যেন হয় আর কি ঠিক মতো। যাই হোক, পুলিশ তো কোনোভাবেই দেবে না, আমরা তো পুলিশের দেখতে পাচ্ছি। এবং তার সাথে সাথে যেটা হয়েছে, আপনারা জানেন যে কোর্টে স্ট্যান্ডিং ভার্ডিক্ট আছে যে সূর্য ডোবার পর আপনি পোস্টমর্টম করতে পারেন না। সূর্য মানে দিনের বেলা আপনাকে পোস্টমর্টম করতে হবে।
আমি এটা খবর পাচ্ছি যে পোস্টমর্টমের টাইম নাকি হচ্ছে সন্ধেবেলায় সূর্য ডোবার পর, অতএব পোস্টমর্টমটা কিন্তু বেআইনি পোস্টমর্টম। কোর্টে গেলে পরে কিন্তু এই পোস্টমর্টমের রিপোর্টকে হাতিয়ার করে অপরাধীও হয়তো ছাড়া পেয়ে যেতে পারে। ইন্টেলেকচুয়াল তো এই ধরনের ঘটনা হলেও কিছু বলবে না, বাংলাদেশের ঘটনা নিয়েও কিছু বলবেন না। মাসে মাসে পয়সাটা আসতে হবে তো, সন্ধ্যেবেলার যে মনোরঞ্জন হয় সেই মনোরঞ্জনের পয়সাটা ইন্টেলেকচুয়ালদের কাছে পৌঁছানো দরকার। সিবিআই তদন্ত হবে কি হবে না নির্ভর করে প্রিডমিনেন্টলি রাজ্য সরকারের উপরে। পরিবার চাই মানে আপনি যদি কালকে ডাক্তারবাবুর কাছে যান আর ডাক্তারবাবু বলবে যে আমার পেশেন্ট বলবে ইচ্ছে যে ওষুধ খাবে কি খাবে না, নাকি ডাক্তার আপনাকে এমার্জেন্সি সময়ে আপনাকে ইঞ্জেকশন দেবে। তো এই রাজ্যের প্রশাসক হচ্ছে মুখ্যমন্ত্রী, ডিজি পুলিশ, তাদেরকে বুঝতে হবে রোগটা কোথায়, আমাদের এই সমাজের মধ্যে রোগটা কিভাবে ঢুকে যাচ্ছে। হাঁসখালি, পার্ক স্ট্রিট কাণ্ড, কামদুনি কাণ্ড, কত বলবো, একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে। আপনারা বুঝতে পারছেন না যে আপনাদের সমাজ, আপনার সিস্টেমের মধ্যে রোগ আছে, তো রোগের ট্রিটমেন্টটা কি করবে? পরিবার বলবে? পরিবার কি মুখ্যমন্ত্রী দেখি এই রাজ্যের? আপনাকে মুখ্যমন্ত্রীকে ঠিক করতে হবে। পরিবার যদি নিজে ঠিক করে তো সে কোর্টে যাবে, আর মুখ্যমন্ত্রীকে ঠিক করতে হবে যে তিনি তার রাজ্যের এই অপরাধগুলোকে কাট করতে চান কি চান না। এনসিআরবিতে ডেটা পাঠাবেন না, প্রত্যেকবার দরাজ গলায় বলবেন যে কলকাতা সব থেকে সেফেস্ট সিটি, মূর্খের মতো কথা বলবেন। তো মানুষ কতদিন বোকা হবে? মানুষ যদি বোকা হয় সেটাতে সমর্থন করছি যে ফাঁসি হওয়া উচিত, কিন্তু প্রথম প্রশ্ন হচ্ছে ফাঁসিটা কার হবে? উদরপিণ্ডি বুধর গালে যেন চলে না যায়। আমরা বিভিন্ন জায়গা থেকে কানা ঘুষও শুনছি, আমাদের কাছে তথ্য প্রমাণ নেই, আমি আগেই বলে দিচ্ছি।